লেনদেনে বলা আছে 6 মাসের ভাড়া প্রদান করা হলো 12,000 টাকা। তো এই লেনদেনটির জাবেদা কী হবে? তো আমরা এখন বর্তমানে যে অঙ্ক করতেছি, সামনে আরও যদি 6 মাস পূর্বের ভাড়া আমরা প্রদান করে থাকি তাহলে সেটি অগ্রিম বোঝায়, অ্যাডভান্স বোঝায়। তো অগ্রিম ব্যয় অগ্রিম ভাড়া সম্পদ হিসেবে গণ্য হবে। সেজন্য এখানে দুইটা পক্ষ, একটি হচ্ছে অগ্রিম ভাড়া সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে, অপরদিকে প্রদান করলে নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে জাবেদায় হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অগ্রিম ভাড়া সম্পদ, ব্যয় অগ্রিম থাকলে সম্পদ হয়, সেজন্য অগ্রিম ভাড়া ডেবিট হয়েছে, ব্যয় বৃদ্ধি পেয়েছে। অপরদিকে নগদান হিসাব ক্রেডিট হয়েছে, কারণ প্রদানের ফলে নগদ টাকা কমে গেছে। অর্থাৎ ব্যাখ্যাকারে দিয়ে দিচ্ছি আমি এখানে, অগ্রিম ভাড়ার ফলে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই অগ্রিম ভাড়া ডেবিট হয়েছে, অপরদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে।